Hello everyone, welcome and welcome back to this channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের কথাগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। যেমন এখন থেকে অথবা আজ থেকে বা আজকের পর থেকে, আবার ইচ্ছাকৃতভাবে আর অনিচ্ছাকৃতভাবে, অথবা যদি প্রয়োজন হয়। তো এই কথাগুলো ইংলিশে কিভাবে বলতে হয় সেটাই আজকের ভিডিও থেকে আপনারা শিখবেন। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। সো আমরা আমাদের ডেইলি লাইফে এমন ধরনের কথাগুলো বলে থাকি, যেমন এখন থেকে আমি তোমার কথা শুনবো, বা এখন থেকে সে সব কাজ করবে, এখন থেকে তুমি আর এখানে আসবে না। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। সেই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন কমন জিনিসটা হলো এখন থেকে। সো এই এখন থেকে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে বলতে হবে ফ্রম নাও অনওয়ার্ডস। ফ্রম নাও অনওয়ার্ডস। সো তাহলে এবার দেখা যাক যে ফ্রম নাও অনওয়ার্ডস এর ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলো ইংলিশে বলতে হবে। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে ফ্রম নাও অনওয়ার্ডস এবং তারপরে বলতে হবে সেন্টেন্স। ওকে, সো ফার্স্ট বাক্যটা এখানে রয়েছে, দেখুন, এখন থেকে আমি তোমার কথা শুনবো। এখন থেকে আমি তোমার কথা শুনবো। সো এই বাক্যটা ইংলিশে হবে ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল লিসেন টু ইউ। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল লিসেন টু ইউ। পরের বাক্য, এখন থেকে সে সব কাজ করবে। এখন থেকে সে সব কাজ করবে। From now onwards she will do all the works. From now onwards she will do all the works. এখন থেকে আমি আর এখানে আসবো না। এখন থেকে আমি আর এখানে আসবো না। From now onwards I will not come here. From now onwards I will not come here. পরের বাক্য, এখন থেকে তোমার বাইরে যাওয়া বারণ, বা এখন থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। From now onwards you are forbidden to go outside. From now onwards you are forbidden to go outside. এখন থেকে আমি ইংরেজি শিখব। এখন থেকে আমি ইংরেজি শিখব। এই বাক্যটা ইংলিশে হবে From now onwards I will learn English. From now onwards I will learn English. এবার সবথেকে শেষের বাক্যটা রয়েছে, এখন থেকে সে বাজারে যাবে। এখন থেকে সে বাজারে যাবে। এই বাক্যটার ইংরেজি কিন্তু আমি বলবো না। এবার এই বাক্যটার ইংরেজি আপনাদের বলতে হবে। সো এই বাক্যটা কিভাবে আপনারা ইংরেজিতে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। এই বাক্যটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য। ওকে, পরেরটা হলো আজকের পর থেকে। আজকের পর থেকে অথবা আজ থেকে। তো এখানে আপনারা ফার্স্টে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে, আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না, বা আজ থেকে সব দায়িত্ব তোমার। আজকের পর থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। সো এই তিনটি বাক্যতে কমন জিনিসটা হলো আজকের পর থেকে, অথবা আমরা বলতে পারি আজ থেকে। সো আজকের পর থেকে অথবা আজ থেকে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ফ্রম টুডে অনওয়ার্ডস। ফ্রম টুডে অনওয়ার্ডস। প্রথমটা ছিল ফ্রম নাও অনওয়ার্ডস, এটার বাংলা অর্থ ছিল এখন থেকে, রাইট? বাট যদি আমরা বলি আজকের পর থেকে, তাহলে আমরা বলবো ফ্রম টুডে অনওয়ার্ডস। ফ্রম টুডে অনওয়ার্ডস। সো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হলে আমাদের ফার্স্ট বলতে হবে ফ্রম টুডে অনওয়ার্ডস, তারপরে বলতে হবে সেন্টেন্স। অথবা যদি আমরা আগে সেন্টেন্স বলি এবং শেষে যদি বলি ফ্রম টুডে অনওয়ার্ডস, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। সো তাহলে এবার দেখা যাক এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। I don't want to see your face from today onwards. I don't want to see your face from today onwards. আজ থেকে সব দায়িত্ব তোমার, বা আজকের পর থেকে সব দায়িত্ব তোমার। From today onwards all the responsibilities are yours.
From today onwards, all the responsibilities are yours. পরের বাক্য, আজকের পর থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। আজকের পর থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। From today onwards, I will study attentively. From today onwards, I will study attentively. আজ থেকে সে তোমার দেখাশোনা করবে বা আজকের পর থেকে সে তোমার দেখাশোনা করবে। From today onwards, she will look after you. From today onwards, she will look after you. এখানে look after মানে হচ্ছে দেখাশোনা করা। আজকের পর থেকে আমি তোমাকে এখানে থাকতে দেব। আজকের পর থেকে আমি তোমাকে এখানে থাকতে দেব। I will let you stay here from today onwards. I will let you stay here from today onwards. So already আমি আপনাদের 5টা এক্সাম্পল দেখালাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো, আজকের পর থেকে আমি তোমার সেবা করব। আজকের পর থেকে আমি তোমার সেবা করব। সো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো পরেরটা হলো ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে। সো এই কথাটা ইংলিশে কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের ইংলিশে বলতে হবে ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে হলো ইচ্ছাকৃতভাবে। সো এবার এক্সাম্পল গুলো দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো প্রথম বাক্যটা হলো, আমি তাকে ইচ্ছাকৃতভাবে চড় মেরেছিলাম। I slapped him deliberately. I slapped him deliberately. সে ইচ্ছাকৃতভাবে কাজটি করেনি। সে ইচ্ছাকৃতভাবে কাজটি করেনি। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। সো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, He did not do this deliberately. He did not do this deliberately. তুমি ইচ্ছাকৃতভাবেই এই ভুলটা করেছো। তুমি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করেছো। You have made this mistake deliberately. You have made this mistake deliberately. সো এই ধরনের বাক্যগুলো বলতে হলেও কিন্তু এখানে সেম, আমাদেরকে জাস্ট ফার্স্টে বলতে হবে সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, এবং শেষে বলতে হবে ডেলিবারেটলি। তো চলুন আরো কয়েকটি এক্সাম্পল দেখা যাক। তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে কাজ করছিল। They were deliberately working with us. অথবা আমরা বলতে পারি they were working with us deliberately. They were working with us deliberately. সে ইচ্ছাকৃতভাবে তোমার সাথে প্রতারণা করেছে। সে ইচ্ছাকৃতভাবে তোমার সাথে প্রতারণা করেছে। He cheated on you deliberately. He cheated on you deliberately. সো সবথেকে শেষের বাক্যটা হলো, আমি ইচ্ছাকৃতভাবে তার সাথে কথা বলিনি। আমি ইচ্ছাকৃতভাবে তার সাথে কথা বলিনি। সো এই বাক্যটাও কিন্তু আমি বলবো না, এই বাক্যটার ইংরেজি আপনাদের বলতে হবে যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। ওকে, এটাও কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিলাম। সো এই বাক্যটা আপনারা চেষ্টা করুন নিজে থেকে বলার। নেক্সট হলো অনিচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃতভাবে, এর আগেরটা আমরা দেখলাম যে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে সেই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ডেলিবারেটলি, বাট এখানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। বাট এটা হলো অনিচ্ছাকৃতভাবে, এটার ইংরেজি হবে আনউইলিংলি। আনউইলিংলি, যখন আমরা কোনো কাজ আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও করব, সেই ক্ষেত্রে আমাদের আনউইলিংলির ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমি অনিচ্ছাকৃতভাবে এখানে এসেছি, মানে আমার এখানে আসার ইচ্ছা ছিল না, বাট তাও আমি এখানে এসেছি। তো এই বাক্যটা ইংলিশে হবে, I have come here unwillingly. I have come here unwillingly. সে অনিচ্ছাকৃতভাবে কাজ করছিল। সে অনিচ্ছাকৃতভাবে কাজ করছিল। He was working unwillingly. He was working unwillingly. তোমার অনিচ্ছাকৃতভাবে যাওয়ার দরকার নেই। You don't need to go unwillingly. You don't need to go unwillingly. তারা অনিচ্ছাকৃতভাবে কাজটি করেছে। তারা অনিচ্ছাকৃতভাবে কাজটি করেছে। They did the work unwillingly. They did the work unwillingly. আমরা অনিচ্ছাকৃতভাবে সব সহ্য করছিলাম। আমরা অনিচ্ছাকৃতভাবে সব সহ্য করছিলাম। We were tolerating everything unwillingly.
We were tolerating everything unwillingly. সো এইভাবে আপনারা আনউইলিংলির ব্যবহার করে সেন্টেন্সগুলো বলতে পারবেন। যখন সেন্টেন্সে আপনারা বলবেন যে কোনো কাজ অনিচ্ছাকৃতভাবে হচ্ছে, মানে কোনো কাজ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি সেই কাজটা করা হয়, তখন আনউইলিংলি এটির ব্যবহার করতে হবে। সো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তুমি অনিচ্ছাকৃতভাবে আমার সাথে কথা বলছিলে। তুমি অনিচ্ছাকৃতভাবে আমার সাথে কথা বলছিলে। এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। তো এবার আমরা দেখব পরের স্ট্রাকচার। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে যদি প্রয়োজন হয়, রাইট? যদি প্রয়োজন হয়, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইফ নিডেড। সো এক্সাম্পলগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে ইফ নিডেড কেমন ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে হবে। সো প্রথম বাক্যটা রয়েছে, যদি প্রয়োজন হয় তুমি আমাকে ডাকতে পারো। সো এখানে যদি প্রয়োজন হয় এই কথাটা বলতে হলে ইংলিশে বলতে হবে ইফ নিডেড। ইফ নিডেড। সো যদি প্রয়োজন হয় তুমি আমাকে ডাকতে পারো। ইফ নিডেড ইউ ক্যান কল মি। ইফ নিডেড ইউ ক্যান কল মি। সো এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট আমাদের বলতে হবে ইফ নিডেড এবং শেষে বলতে হবে সেন্টেন্স। যদি প্রয়োজন হয় আমি তোমার সাথে যাব। যদি প্রয়োজন হয় আমি তোমার সাথে যাব। If needed, I will go with you. If needed, I will go with you. যদি প্রয়োজন হয় আমি তোমাকে কল করব। I will call you. If needed, I will call you. যদি প্রয়োজন হয় আমি তার দেখাশোনা করব। If needed, I will look after him or I will look after her. Okay. যদি প্রয়োজন হয় আমি আমার বাড়ি ছাড়তেও রাজি। যদি প্রয়োজন হয় আমি আমার বাড়ি ছাড়তেও রাজি। এই বাক্যটা ইংলিশে হবে if needed I am ready to leave my house. If needed I am ready to leave my house. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে if needed এর ব্যবহার করে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন, রাইট? সো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। সো বাক্যটা হলো, যদি প্রয়োজন হয় আমি তোমাকে থাকতে দেব। যদি প্রয়োজন হয় আমি তোমাকে থাকতে দেব। সো এই বাক্যটার ইংরেজি আপনারা যারা যারা বলতে পারবেন কমেন্টে লিখে জানান। ওকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইউজফুল হবে। আর প্রতিবারের মতো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.